আচ্ছা নরমালি আচ্ছা নরমালি নরমালি একটা নরমালি স্টোরে একটা যখন আমরা স্টোরে যাই, যখন আমরা যাই, ফয়সাল ভাই মিউট করেন। ক্লাস চলাকালীন ক্লাস চলাকালীন সময় সবাই মিউট করে রাখবেন, হ্যাঁ। যাদের যত ধরনের কোশ্চেন, যত ধরনের সমস্যা হয়, বা বা একটা জায়গায় আমি দেখাচ্ছি আপনি বুঝতে পারেন নাই, ওইটাও লিখে রাখবেন। ক্লাস শেষে সবাইকে আলাদাভাবে বা একসাথে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? নরমালি যদি আমরা দেখি যে একটা ওয়েবসাইটে, হ্যাঁ, যখন আমরা একটা প্রোডাক্ট পেজে যাই বা একটা কালেকশনের ভিতরে যাই, হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট দেখি, এখানে তো ফিল্টার দেখি, হ্যাঁ, এগুলো অ্যাড করা পসিবল, ইজিলি থিমের ভিতরে থাকে। কিন্তু কিন্তু যখন একটা প্রোডাক্ট পেজ, হ্যাঁ, নরমালি একটা প্রোডাক্ট পেজে আপনি যাবেন, এরকম তো ডিফল্ট এরকম থাকবে, ঠিক না? এরকম প্রতিটা প্রোডাক্ট পেজে ডিফল্ট থাকে এই জিনিসটা, হ্যাঁ। বলতে গেলে আপনার প্রোডাক্টের ইমেজ, টাইটেল, ব্যানার, তারপরে কিছু শর্ট ডেসক্রিপশন এবং কি কিছু ট্যাক্স আপনি যা যা লেখেন। মোট কথা আমরা প্রোডাক্ট পেজে যে ডিফল্ট, হ্যাঁ, ডিফল্ট প্রোডাক্ট পেজ যেটাকে আমরা বলি, সেটাতে আপনি যা করবেন স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ, স্টোরে যতগুলো প্রোডাক্ট থাকে সবগুলো প্রোডাক্টে সেম দেখাবে, জাস্ট প্রোডাক্টের ডিটেলস গুলো কি হবে ভিন্ন। বুঝতে পারছি? এটা হলো কি ডিফল্ট যেটা থাকে, হ্যাঁ, ওকে, ডিফল্ট প্রোডাক্ট। এটাতে 100 প্রোডাক্ট কানেক্ট করা আছে। কিন্তু মাঝে মাঝে কি করব, আমরা কাস্টম প্রোডাক্ট ক্রিয়েট করব। যদি আমরা দেখি নরমালি 100 প্রোডাক্টে আমরা যদি একটা প্রোডাক্ট পেজে যাই, একটু 1 মিনিট দেখি যে এই যে 100 প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট এখানে 100 প্রোডাক্ট এটার সাথে কানেক্ট করা আছে, হ্যাঁ। এই 100 প্রোডাক্টে আমরা যা মানে যদি যাই কখনো একটা ভিন্ন ভিন্ন যাই, এই একটার ভিতরে আমি যা কাজ করব সব ওই 100 প্রোডাক্টে কি শো হবে, মানে নিচে, এবং প্রোডাক্টের ডিটেলস এগুলো তো চেঞ্জ হয় অটোমেটিকলি। কিন্তু যখন আমরা কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করব প্রোডাক্টের জন্য, আবারও দেখেন, হ্যাঁ, ক্রিয়েট টেমপ্লেট, এটাকে বলে কাস্টম টেমপ্লেট। প্রতিটা প্রোডাক্টের জন্য, আবার মাঝে মাঝে কিছু কিছু ক্লায়েন্টের থাকে যে আমার এই 3টা প্রোডাক্টে স্পেসিফিক কিছু ডিটেলস তোমাকে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রেও আমরা কি করব, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে এটা ডিফল্টই থাকবে, কিন্তু আপনি নাম দিবেন যেই প্রোডাক্টটা হবে। লাইক ধরেন একটা প্রোডাক্টের নাম দিলাম যে র আর 2000 আর 2000, এই যে আমরা এটা দিতেছি, হ্যাঁ, আর ওকে, আর 2000, ওয়াও ওয়াও, রাইট, হ্যাঁ, সেটাই দেই, এটা দিলাম, হ্যাঁ। এটা দেওয়ার পর ক্রিয়েট করার পর অটোমেটিক কি হবে, একটা টেমপ্লেট ক্রিয়েট হবে। আমরা দেখি কি হয়, ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পর ওটা কি প্রোডাক্টে নেয়নি, ওটা কি হয় নাই, প্রোডাক্টের ভিতরে এখনো নেয় নাই, হ্যাঁ। এটা জাস্ট এই যে দেখেন, যদি যখন আপনি কানেক্ট করবেন তখন এই জায়গায় শো হবে যে এটার সাথে একটা প্রোডাক্ট কানেক্ট আছে, হ্যাঁ। প্রোডাক্টটা কিভাবে কানেক্ট করব, আমরা সেম প্রোডাক্টের নামটা একটু কপি করে নিব এবং চলে যাব কোথায়, ওই প্রোডাক্টে, হ্যাঁ, ওই স্পেসিফিক প্রোডাক্টে, টিবের ভিতর স্পেসিফিক প্রোডাক্টটা আমরা এখানে সার্চ দিয়ে নেব। দিলে আসে নাই, কেন আসে নাই, এটার নামটা এভাবে আছে, হ্যাঁ, অনেকগুলো আছে, ঠিক আছে, এটার ভিতরে এটা
এই যে আমরা টেমপ্লেট ক্রিয়েট করছি কোথায়, থিমের ভিতর, কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ করাইতে বা ওইটাতে কানেক্ট করাইতে হলে এই জায়গা থেকে ওই সেম টেমপ্লেটটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তখন এই যেটা আমরা ক্রিয়েট করছি, এটা আমার আগে ক্রিয়েট করা, এটা আমরা আলাদাভাবে ক্রিয়েট করছি। হ্যাঁ, মাত্র ক্রিয়েট করছি যেটা, এটার ভিতরে সেভ দিয়ে দিলাম। মোট কথা সিঙ্গেল টেমপ্লেট আপনি যেটাই ক্রিয়েট করেন না কেন, স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য, স্পেসিফিক কোনো কালেকশনের জন্য, স্পেসিফিক কোনো পেজের জন্য, যেটার জন্যই হোক না কেন, আপনাকে এইখানে এসে কি করতে হবে, কানেক্ট করাতে হবে, তখন ওই জিনিসটা ওইখানে শো হবে। এই গেল একটা প্রোডাক্টের উপর। এটা এখন আমরা ওইখানে যাই, কাস্টমাইজেশনে যাই। ছিলাম না, ওটা তো ছিল। দেখেন একটু আগে এটাতে কানেক্ট ছিল, এটা আমি আগে করছিলাম, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে কি করছি, এটা কানেক্ট করে দিয়েছি, ঠিক না? কানেক্ট করে দেওয়ার পর আমরা যখনই এই প্রোডাক্টে এসে বা এই প্রোডাক্ট পেজে এসে ওই প্রোডাক্টে ক্লিক করব, সেই প্রোডাক্টের যে কি কি কাজ করছেন বা কি কি কাজ করা লাগবে সেগুলো এখানে দেখাবে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এইখানে যা চেঞ্জ করবেন অন্য প্রোডাক্ট পেজে তা কি হবে না, শো হবে না। বুঝতে পারছি? যেমন আমরা যদি শাওমির প্রোডাক্ট পেজটাতে যাই, দেখো নরমালি সবগুলো প্রোডাক্ট পেজে কি আছে, এরকম আছে, ঠিক না? কিন্তু শাওমির যদি প্রোডাক্ট পেজে যাই, যেটা একটা প্রোডাক্ট পেজ আমরা বানাইছি কাস্টম ভাবে, ফর এক্সাম্পল, হ্যাঁ, কি একটা বানাইছি, এখানে কি আছে, এটা তো আছে নরমালি, তারপর এখানে ডিটেলস আছে, এফএকিউ আছে, তারপরে এই প্রোডাক্টের কিছু ইমেজ আছে, একটা ভিডিও আছে, আরো একটা ডিটেলস ভিডিও আছে, একটা সব কালেকশন ইমেজ আছে। এতগুলো ইমেজ, এতগুলো কিছু, বা আমি চাইলে আরো অনেক কিছু এই প্রোডাক্টের রিলেটেড বা প্রোডাক্ট স্পেসিফিক যে প্রোডাক্টের ক্যাটাগরি বা এই প্রোডাক্টের যত ডিটেলস আছে যে আমি চাইলে কি করতে পারবো, এই পেজে অ্যাড করব, কিন্তু অন্য কোনো প্রোডাক্টে কি হবে না, শো হবে না। জিনিসটা ভালো না? আপনারা বলেন আনমিউট করে। জি ভাইয়া। এই জিনিসটা আমাদের প্রায় মাঝে মাঝে করা লাগবে। আর যদি এই ক্লায়েন্টের কথা বলি, এই ক্লায়েন্টের কাজ ছিল $150 কাজ, ঠিক আছে? তারপরে এটার ভার্সন ওল্ড ভার্সন, হ্যাঁ, ওল্ড ভার্সনে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমরা কাজ করছি জাস্ট হেডারটা অন্যরকম ছিল, হেডারটাতে কাজ করছি, আর এই একটা প্রোডাক্ট পেজে কাজ করছি, হ্যাঁ, আর হোম পেজে কিছু কাজ করছি। এই দুইটার জন্য আমাদের $150 দিয়েছে। বুঝতে পারছি? এটা কি অনেক বেশি? $150 শুধু হোম পেজে। একটু বলতে গেলে ও তো অলরেডি কাস্টমাইজ করা ছিল, হ্যাঁ, কিছু ফিক্সিং ছিল, যেমন এইভাবে হেডার ছিল না, ব্রাঞ্চ ছিল না, এখানে ছিল, এই ইমেজটা চেঞ্জ করছি, আর এগুলো তো এখানে ছিল, এগুলো বানানো ছিল, এটা অ্যাড করছি, আর এই ইমেজ দুইটা অ্যাড করছি, তিনটা। আদারওয়াইজ সব এইভাবেই ছিল। বুঝতে পারছি? একজন সেলার কাজ করছে, হেডারটা ভালো ছিল না, তাই বিদায় ক্লায়েন্ট আরেকজনকে আমাকে এসে হায়ার করছে $150 দিয়ে, যা যা লাগে ফিক্সিং করে একটা প্রোডাক্ট পেজ বানিয়ে দিব। তার পরবর্তীতে তারা নিজেরা তাদের যে ডেভেলপার আছে বা তাদের যে লোক আছে তাকে দিয়ে কাস্টমাইজ করাবে। ওকে, সেই ক্ষেত্রে আমি একটু টিচিংও দিয়ে দিয়েছি যে এভাবে এভাবে গিয়ে তুমি করবা। কথা ডিলই হয়েছে এরকম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা কাজে ফোকাসে আছি ক্লাসে। এই গেল প্রোডাক্ট পেজ, হ্যাঁ, নরমালি প্রোডাক্ট পেজ। এখন প্রোডাক্ট পেজে আমরা নরমালি যদি ডিফল্ট প্রোডাক্ট পেজটা দেখি, সেখানে আমরা কি কি কাজ করব, সেখানে আমার কি কি কাজ থাকে, হ্যাঁ, যেহেতু এটা ওল্ড থিম, সেই ক্ষেত্রে এই থিমে কাজ করে কোনো ধরনের মজাও আমি পাবো না, বা আপনাদের দেখাতেও মজা পাবো না, আপনারা কাজও করতে পারবেন না শান্তি মতন। নরমালি থিমের এখানে ফিল্টার্স থাকে, এখানে অনেক কিছু থাকে, হ্যাঁ, অ্যাড করলে এখানে শো হয়। কিন্তু এই থিমে একটু ভিন্ন, ওরা এই জিনিসটা আনছে আরেক জায়গা থেকে, মেটাফিলস এর আন্ডারে, বা অন্যান্য জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে। দেখেন নরমালি
আমাদের কাছে আপনাদের কাছে যে ভার্সনটা আছে এই থিমের সেটা কতটা আপডেট, আপনি চাইলেই প্রোডাক্টের পুরো পেজটা ডিফারেন্ট ভাবে চেঞ্জ করে ফেলতে পারেন। তাহলে আমরা আমাদের করা যে একটা ইয়ে আছে ওইটাতে চলে যাই, না আপডেট থিম যেটাতে দেওয়া আছে ওইটাতে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আজকে লাস্টের দিকে আমরা আরো একটা প্লাস পয়েন্ট শিখবো। হ্যাঁ, সেটা হলো এখানে তো ফিউচার প্রোডাক্ট নাই। নরমালি অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে ফিউচার প্রোডাক্ট নামে একটা সেকশন যেন আমার এখানে থাকে। হ্যাঁ, ওই সেকশনটা কিভাবে থিমের ভিতর না থাকলে আনতে হয় ওইটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে এখানে দেখছেন এই থিমে কত সুন্দর আপনার সব কিছু এখানে দেওয়া আছে, আপনি এখানে যা যা করবেন সব এখানে শো হবে, কিন্তু ওই থিমের ভিতরে এইটার ভিতরেই সবকিছু দিয়ে রাখছে রাইট সাইডে, আপনি যা যা করবেন ওইখানে শো হবে। এখানে খুঁজতে একটু কষ্ট হয় সবারই, আমার নিজেরই কষ্ট হয়, আপনাদের তো কষ্ট হবেই, এটা নরমাল। যদি আমরা আসি যে থিমের প্রোডাক্ট পেজটা আমার ভালো লাগতেছে না এই থিমের ক্ষেত্রে, হ্যাঁ সব থিমের ক্ষেত্রে আবার এরকমটা খুঁজতে যাবেন না। আমরা একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্ট পাবো কোথায়, পাবো প্রোডাক্ট লিঙ্ক করা নাই কোথাও আছে, আবার দুইটা তিনটা আছে। হ্যাঁ, যদি এটাতে যাই, হ্যাঁ এখন আমার এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এখানে ডিসক্রিপশন এখানে না থেকে এখানে যদি থাকতো ট্যাব আকারে তাহলে আমার কাছে ভালো লাগতো, বা অনেক ক্লায়েন্টের এখানেও পছন্দ হয়। যেমন আমরা আলি এক্সপ্রেসে দেখি যে ডিসক্রিপশন বা ডিটেলস গুলো এখানেও থাকে, ঠিক না? তাহলে আমরা কোথায় যাব? সর্বপ্রথম আমাদের যেতে হবে ইলাথিমের ডেমোতে। হ্যাঁ, কোথায়? ডেমোতে। আপনাদের আরো একটু দেখে আনি। হ্যাঁ, দেখেন কতটা 70টা সেল হয়ে গেছে। আপনাদের কতটা দেখাইছিলাম? 60 কতটা? 586টা। 586 এই যে কয়েকদিনের ভিতরে আরো কতগুলো সেল হয়ে গেছে। ওকে, আর ডলার ছাপতেছে, ঠিক আছে, টাকার মেশিন লাগাই দিছে, মেশিন থেকে খালি টাকা বের হইতেছে এরকম। আচ্ছা, আমরা ওই কথায় না যাই, কাজে আসি। এখানে প্রোডাক্ট পেজ আছে 8টা, কয়টা আছে টোটাল? 8টা আপনাদের কাছে আছে। হ্যাঁ, 9 নম্বরটা এটা আছে হয়তো বা আমি খেয়াল করি নাই। টোটাল আছে 8টা, কিন্তু মোস্টলি আমরা ইউজ করে থাকি এইটা রাইট টিম্বার। হ্যাঁ, এটা একটু স্ট্যান্ডার্ড হয়। এটা যদিও এখানে রাইট সাইড ইমেজ আছে কিন্তু এটা লেফট সাইডে নিয়ে আসে, কিন্তু এই ট্যাবটা অন্যান্য ইয়াতে পাওয়া যায় না। হ্যাঁ, এখানে যে ট্যাব গুলো আছে এইটা পাওয়া যায় না, রিভিউ যে সেকশনটা এইভাবে এটাও পাওয়া যায় না। কিন্তু আপনার যেটা ভালো লাগে, যে না আমার চোখে এটা ভালো লাগতেছে, আমার ক্লায়েন্টের চোখে এটা ভালো লাগতেছে, আপনি ওইটাও ইউজ করতে পারেন। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি তো এই বিষয়টা, যে আমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব আমরা দেখবো, এখনই দেখবো। হ্যাঁ, লাইভলি দেখবো, কোনো টেনশন করার কিছু নাই। হেডার ফুটারে কেউ নজর দিবেন না। যখন আপনি প্রোডাক্ট পেজ, তারপর অন্যান্য কালেকশন পেজ, ব্লগ পেজ বা অ্যাবাউট আস, আদার পেজ, যখন এই বিষয়গুলো দেখবেন, হ্যাঁ তখন হেডার ফুটারে কখনোই আপনি নজর দিবেন না। হ্যাঁ, হেডার ফুটার কখনোই আসবে না। তাহলে এটার নাম কি ছিল? রাইট টিম্বার না কি, এটা কি বলে? ওকে, আচ্ছা এটা ছিল। তাহলে আমরা চলে যাই আমাদের থিম ফাইলে। হ্যাঁ, আচ্ছা থিম ফাইল যদি আপনারা ডাউনলোড দিয়ে থাকেন, মাঝে মাঝে অনেকের নাকি মিসিং হয়ে যায়, আমাদের তো হয় না। আপনার মিসিং হয়ে গেলে আবার গিয়ে ডাউনলোড দিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে ফাইল পেয়ে যাবেন। ঠিক আছে? ফাতেমা আপুর নাকি একবার দুইবার এরকম হয়েছে যে থিম ফাইল বারবার হারিয়ে যায় বা চলে যায় কোড গুলো, সেই ক্ষেত্রে আপনি আবার ডাউনলোড করে দিবেন। থিম কোথাও যাবে না। হ্যাঁ, কারণ এডিটর অপশন অ্যাজ এ অ্যাডমিন আর আমাদের যে সাপোর্ট টিম মেম্বার ছাড়া কারো কাছে নেই। ওকে, আচ্ছা কোথায় গেল ফাইলটা? এটা
চলে গেলাম আমরা কোথায়, ডেমো ডাটা। ডেমো ডাটার ভিতরে এখন আমরা কি যাব, প্রোডাক্ট পেজ, ঠিক না? প্রোডাক্ট পেজে কোনটা ছিল, এই যে এটা ছিল, হ্যাঁ প্রোডাক্ট। এখন আমরা কি করলাম, এটাকে কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল সি কপি, এগুলো তো আমরা জানি ঠিক না, এগুলো তো নরমালি বেসিক নলেজ, ঠিক কি না? কম্পিউটার নলেজ তো আমাদের আছে, আছে সবার। না থাকলে আপনি সুন্দর মতন গুগলে গিয়ে সার্চ দিবেন, হ্যাঁ, যে শর্টকাট কিবোর্ড, শর্টকাট কি, হ্যাঁ অনেকগুলো শর্টকাট আপনাকে দিবে, ঠিক আছে? ওকে, শর্টকাট ইউজ করবেন, অনেক ইজি হবে, কাজগুলো করেও মজা পাবেন। প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট জেসন, কোথায় প্রোডাক্ট জেসন, আমরা এটা পিভি করেছি, হ্যাঁ পিভি ছিল এরকম, ঠিক না? এখন আমরা কি করব, থিমের কোড ইনস্টল দেব, জেসন ফাইল ইনস্টল দেব। জেসন ফাইল যখনই আমরা ইনস্টল দিব তখনই এই জেসন ফাইল গিয়ে লিকুইড কি হিট করবে। যারা প্রোগ্রামিং জানেন তারা বোঝেন এই বিষয়গুলো, হিট কি বা কিভাবে কাজ হয়, হ্যাঁ সাথে সাথে কি হয়, ওই যে ফাইলটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। দুই চার পাঁচ মিনিট সময় নিবে, তার ভিতরেই হয়ে যাবে, হ্যাঁ আবার কখনো কখনো সাথে সাথে হয়ে যায় জিনিসটা। হয়ে গেছে, হ্যাঁ হয়েছে না, হয়েছে, হয়েছে। আচ্ছা সেই ক্ষেত্রে এখন এইখানে নরমালি আপনি যদি আপনার কালার কম্পোজ না থাকে, এটার প্রয়োজন হয় না, এটা আমরা রিমুভ করব, তারপরে এটারও প্রয়োজন হয় না। হ্যাঁ একটা প্রোডাক্ট একটা কাস্টমার কিনবে, যদি এই প্রোডাক্ট গুলো অনেক বেশি দামি না হয়, হ্যাঁ তারপরে ক্লায়েন্ট চায় না যে তার টার্মস এন্ড কন্ডিশন সে শো করবে একটা কাস্টমারকে, বা অনেক সময় অনেক সাপ্লায়ার বা অনেক বড় বড় কোম্পানি তারা চায় যে একটা কাস্টমার প্রোডাক্ট কেনার আগে কি করবে, সে এগ্রি করবে আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন থাকে, ঠিক আছে? যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে সিলেকশনের অপশন আছে, অনেকগুলো সিলেক্টের অপশন আছে, আপনাকে দেখে দেখে বুঝে বুঝে কি করতে হবে, অ্যাড করতে, রিমুভ করতে হবে। হ্যাঁ ওকে, যেমন আমরা যদি এখানে দেখি, সেই ক্ষেত্রে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যখনই আপনি একটা পেজে কাজ করবেন, হ্যাঁ এখানে অনেক অপশন থাকবে, অনেক অপশন থাকবে না, তখন আপনি সোজাসুজি চলে যাবেন কোথায়, থিম সেটিংসে। কোথায়, থিম সেটিংসে। তখন এই জিনিসগুলো সুন্দর মতন আপনি পেয়ে যাবেন, যে কোন কোন জিনিসগুলো আপনি রাখবেন, কোন কোন জিনিস রাখবেন না। যেমন আমরা উইশ লিস্ট রাখবো না, এখান থেকে উইশ লিস্টটা চলে যাবে, হ্যাঁ এখান থেকে। তারপরে সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর আপনার চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে টার্মস এন্ড কন্ডিশন এটা আমরা কি, আমাদের প্রয়োজন নেই। অ্যাজ এ ড্রপ শিপিং, অ্যাজ এ লোকাল বিজনেস, যারা ছোট ছোট বিজনেস ওনার, তাদের এই জিনিসগুলো প্রয়োজন হয় না, এত রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় না। একটা কাস্টমার আসছে, সে আপনার প্রোডাক্ট ভিজিট করছে, প্রোডাক্ট কিনেছে, সরাসরি ডেলিভারি দিয়ে দিবে, এরকম জিনিসগুলো হয়, বুঝতে পারছে? তারপর আরো কিছু বিষয় আছে, সেগুলো যখন আপনি করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি চলে যেতে হবে প্রোডাক্টের কার্ট পেজে। হ্যাঁ কোথায়, কার্ট পেজে। কার্ট পেজে আপনি যখন যাবেন, এখানে আপনি যদি আপনার ভেন্ডর, এই যে ভেন্ডর, কোথায় এই ভেন্ডর, আপনি ওইখানে খুঁজবেন কিন্তু পাবেন না। কোথায়, এখানে খুঁজবেন কিন্তু পাবেন না, আপনাকে এই ভিতর থেকে ভেন্ডর গুলো কি করতে হবে, আনসিলেক্ট করতে হবে। হ্যাঁ ওকে, আবার এখানেও থাকবে কোথায়, থিমের যে সেকশন, লেআউট, টেমপ্লেট যেটাকে আমরা বলি, এখানে কি থাকে, সেক্ষেত্রে শর্ট ইনফরমেশন যেটাকে আমরা বলি, এখানে আপনি এই বিষয়গুলো আনসিলেক্ট করে দিলে কি এগুলো চলে যাবে, যেগুলো আপনার ভালো লাগে। মোট কথা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এবং কিছু কিছু ক্লায়েন্ট থাকবে তারা কিছুই জানে না, তাদের ক্ষেত্রে আপনার দিমাগ এবং আপনার আইডিয়া দুইটাকে মিলিয়ে, হ্যাঁ সুন্দর মতো ক্লায়েন্টের কাজ করে দিবেন, বা কারো থেকে সাজেস্ট নেবেন যে ভাইয়া এই জায়গায় এই জিনিসগুলো করলে কিরকম হবে, এটা কি ভালো হবে কিনা।
ওকে, এটা কি করতে হবে? আপনাকে সাজেস্ট নিতে হবে। সাজেস্ট নেওয়ার ক্ষেত্রে আপনার যদি তার সাথে ভালো সম্পর্ক না থাকে, আপনি 100টা মেসেজ দিলেও সে কি দেখবে না বা রিপ্লাই করবে না। আপনার সাথে যদি ভালো সম্পর্ক থাকে, যদি তার সাথে ভালো সম্পর্ক রাখেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে আসতে কি বাধ্য। স্বাভাবিক, সবাই। যেমন আপনার সাথে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ, আপনি ভালো কিছু করতেছেন এবং আমার সাথে ভালোভাবে ভালো ব্যবহার করতেছেন, হ্যাঁ, বা আমি আপনার সাথে ভালো ব্যবহার করতেছি বিধায় তো আপনি আমাকে মেসেজ দিচ্ছেন, ঠিক না? সিম্পল যেটা উদাহরণ। হ্যাঁ, যদি আমি বলতাম যে না আমি পারবো না বা আমি করব না, হ্যাঁ, আমি কেন করব, তো ক্লাস করাচ্ছি, এক্সট্রা কেন সাপোর্ট দেব, ঠিক না? সিম্পল, জাস্ট বুঝাচ্ছি। দ্বিতীয়বার কি আপনি আমাকে নক দিবেন? দিবেন না। বা আমি আপনাকে সাপোর্ট দেব না যখন আপনার সাথে আমার খারাপ ব্যবহার হবে, ঠিক আছে? ওইটা নরমালি কথা বলতেছে, হ্যাঁ। বাট আইটির স্টুডেন্ট হিসেবে আপনি সারা জীবনই সাপোর্ট পেয়ে যাবেন যতদিন আমি আছি, ঠিক আছে? যতদিন সাপোর্ট টিম মেম্বার আছে। সাপোর্ট টিম মেম্বার তো হয়তোবা পরিবর্তন হতে পারে, কিন্তু হয়তোবা আমিও পরিবর্তন হতে পারি অ্যাজ এ মেন্টর, ঠিক আছে? কিন্তু এআইটির সাপোর্ট এবং ক্লাস ইনশাল্লাহ সারা জীবন চলবে। ওকে, সেরকম ব্যবস্থা আমি করে যাচ্ছি ইন ফিউচারের জন্য। আচ্ছা, এই গেল। তারপরে কিছু কিছু অপশন থাকে, হ্যাঁ, থিমের ভিতরে। এগুলো প্রয়োজন হয় না। যেমন নাম্বার অফ প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট লাস্ট এত ঘন্টার ভিতরে সেলস হয়েছে, হ্যাঁ, এটা চাইলে আপনি রাখতে পারেন। কিন্তু মোস্টলি কাস্টমাররা এগুলো পছন্দ করে না, যে র্যান্ডমলি একটা আসবে যে 5 মিনিট আগে সেল হয়েছে 3টা, আবার 10 মিনিট পরে সেল হয়েছে 15টা, আবার 6 মিনিট পরে সেল হয়েছে 5টা। এটা যদি আপনার মনে হয় যে আপনি না এটা দিবেন, অ্যাড করবেন, সেই ক্ষেত্রে করতে পারেন, না করলেও কোনো সমস্যা হবে না। তারপরে শর্ট ডিসক্রিপশনটা আসে এই জায়গায়। কোথায়? এই জায়গা, হ্যাঁ। এটা চাইলে আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সেটা নিয়েও কোনো সমস্যা হবে না। এখন এখানে আপনি যতগুলো ওয়ার্ড লিখবেন, হ্যাঁ, ধরেন 25 ওয়ার্ড লিখলেন, এই 25 ডিসক্রিপশনের 25 ওয়ার্ড এখানে শো হবে। 10টা লিখলেন, 10টা এখানে শো হবে। তারপর ফন্টের সাইজ আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন? বড় ছোট করতে পারবেন। এটা প্রয়োজন হয় না, হ্যাঁ, এটা আমরা ইউজ করব না নরমাল, যেহেতু নিচে আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে, হ্যাঁ। তারপর আপনি চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কাউন্টডাউনের ক্ষেত্রেও আপনি করতে পারেন, আবার না করলেও সমস্যা নেই, হ্যাঁ। কাউন্টডাউন কিছু কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু মোস্টলি এই জিনিসটা থাকে না। আমরা দেখি অনেক ওয়েবসাইটে কিছু অফার যখন তারা দেয়, হ্যাঁ, এতদিন অফার চলবে, 10 দিন অফার চলবে, 10 দিনে একটা কাউন্টডাউন দেয়। ওই কাউন্টডাউনটা যখন শেষ হয়ে যায়, অফার অটোমেটিক অফ হয়ে যায়। সেরকম চাইলে আপনি কাউন্টডাউন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভেরিয়েন্ট পিকারে আপনার এখানে তো ড্রপ ডাউন আছে, আর কি ইমেজ মানে সুইচ দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে ইমপ্যাক্ট থিমে আমরা যখন এখানে দেখব, তখন চাইলে আমরা কি করতে পারবো? ইমেজ, যে ভেরিয়েন্টের ভিতরে যে যে ইমেজ গুলো আছে, সেই ইমেজ গুলো এইখানে কি শো করাতে পারবো। এগুলো সব থিমে থাকে না, এই থিমেরও কিছু কিছু সেকশনে আছে, হ্যাঁ, নাই যে এরকম না। ওই যে ইয়োগা যে থিমটা ওইখানে আছে, হ্যাঁ, আমি করছিলাম এই থিমটা নিয়ে একটা ক্লায়েন্টের কাজ। হ্যাঁ, এটাতে ওই ইমেজে, মোট কথা ভেরিয়েন্টে গিয়ে আপনি ইমেজ বসাতে পারবেন। এই যে এখানে, হ্যাঁ, ইমেজ শো হবে, বুঝতে পারছি? তারপর কোয়ান্টিটি আপনি এখানে রাখতে পারেন, হ্যাঁ। তারপরে এখানে থাকবে পিক। ওকে, পিকের কোনো প্রয়োজন নেই পারপাসের। আচ্ছা, পাঁচটা হইলো একটা ইমেজ গাইড থাকে, হ্যাঁ। যদি আমরা দেখি ওটাকে আছে কিনা, সেটা একটু দেখতে হবে। যদি থাকে তাহলে আমি আপনাদের ক্লিয়ারলি বুঝাতে পারবো, আশা করি। হ্যাঁ, আছে। এটার কাজ করছিলাম $150, পরবর্তীতে $50, $200। ওকে, এটা যদি আমরা একটা প্রোডাক্ট পেজে যাই, তখন আমরা দেখতে পারবো, হ্যাঁ, এখানে কি কিছু ডিটেলস অ্যাড করা আছে। একটু আসুক, একটু ওয়েট করি, আমরা আসবে।
তারপর যখনই কেউ এই যে ফটো গাইডে ক্লিক করবে এরকম পপ আপ আসবে এবং সাইজ গার্ডে ক্লিক করবে এরকম একটা ইমেজ আসবে। এই ইমেজটা কোথা থেকে আসে আমরা যদি দেখতে চাই, এই যে এখানে যে ইমেজটা দেওয়া আছে, হ্যাঁ, এই ইমেজটাই কোথায় শো হবে, এই যে এখানে শো হবে। এখানে একটা সাইজ গার্ডের ইমেজ দিলে তখন একটা ইমেজ আসবে, সাইজ গার্ডও লেখা থাকবে। ওকে, ওই ইমেজটা কি হবে, শো হবে যখন কেউ এখানে ক্লিক করবে সাইজ গার্ডে। ওকে, বুঝতে পারছি? তো আমরা একটা ইমেজ দিই, নরমালি দেখি। আসছে যখনই কেউ এখানে ক্লিক করবে ওই যে ইমেজ পপ আপ হয়, এটা তো লাইভ সাইড, এখানে দেখতে পারবে এই যে ইমেজ পপ আপ হয়, এই পপ আপটাও কি হবে এইখানে হবে যদি প্রয়োজন হয়। এটা প্রয়োজন হয় ক্যানভাস রিলেটেড, এগুলো হলো ক্যানভাস, হ্যাঁ, ক্যানভাস রিলেটেড বা ফ্রেমের যে রিলেটেড প্রোডাক্ট গুলো হয় ওগুলোতে কি হয়, ফ্রেমের সাইজ থাকে না, কয়েকটা সাইজ থাকে ইমেজ দেখানোর জন্য, বোঝানোর জন্য। তারপরে বাই বাটন, হ্যাঁ, বাই বাটন আমরা সবসময় ডাইনামিক ইউজ করবো। ডাইনামিক গুলো অনেক সুন্দর হয়, দেখতেও ভালো হয়। এবং যখন আপনি পেমেন্ট প্রোভাইডার অ্যাড করবেন, হ্যাঁ, অ্যাড করার পর এখানেই আপনার সরাসরি পেমেন্ট প্রোভাইডারের অপশন দেখাবে যে তুমি ডাইরেক্টলি বাই করতে পারো, এই যেখানে লিখিয়ে দিয়েছে, হ্যাঁ, দেখছেন? ওকে, ইউজ পেমেন্ট প্রোভাইডার অ্যাভেলেবল অন ইয়ার কাস্টমার সি দেয়ার অপশন। মোট কথা কাস্টমার দেখতে পারবে যে সরাসরি পেমেন্ট প্রোভাইডার কোনটা দিয়ে সরাসরি পেমেন্ট করতে। মোস্টলি এখানে একটা ভুল থাকে, আমাদের মোস্টলি স্টুডেন্টরা বা মোস্টলি ফেসবুক নিয়ে যারা কাজ করে তারা এই ভুলটা করে থাকে। সেটা হলো এখানে সব পেটা রেখে দেয়। সব পেটা হলো কি সাবস্ক্রিপশনের মতন, হ্যাঁ, সেটা মান্থলি পেমেন্ট হয়, একসাথে পেমেন্টটা দেয় কিন্তু মান্থলি ওটা কেটে নেয়। হ্যাঁ, এটা আমরা কি করব, রিমুভ করে দিব, ক্লায়েন্টকে বলে হোক বা যেভাবেই হোক। এটা রিমুভ করার অপশনটা যদি আমরা দেখতে যাই, ওকে, এই যে আমরা দেখেছিলাম মনে আছে পেমেন্ট প্রোভাইডার, এই প্রোভাইডারের ভিতরে গিয়ে ওই যে শপিফাই যে ডিফল্ট, ওইখানে নিচের টিক মার্কের অপশন থাকে, এখানে ম্যানেজ লেখা থাকবে। এখানে কোথায়, এখানে ম্যানেজ লেখা থাকবে, শুধু স্টোরের ওনার, স্টোরের যে মালিক সে এটা ম্যানেজ করতে পারবে বা হ্যান্ডেল করতে পারবে। নরমালি ডেভেলপার এখানে মানে ক্লিক করতে পারবে না। আগে পারতো কিন্তু হয়তো বা কোনো সমস্যার কারণে ওরা কি করছে, সরাসরি এটা স্টোরের ওনারের হাতেই দিয়ে দিয়েছে। এটা ভালো হয়েছে যে এখানে আপনার কাজও করা লাগবে না বা এটা নিয়ে আপনার টেনশনও করা লাগবে না। তারপরে আসি ট্রাস্ট ইমেজ, এটার প্রয়োজন নেই। এটা হলো ওই যে ট্রাস্টের যে ব্যাচ হয় ওই ব্যাচ গুলো, প্রোডাক্টের ডিটেলস, এটা হলো ডেসক্রিপশন। আচ্ছা দেখেন, এটা হবে ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন। হ্যাঁ, এখানে যে ক্লিক করবে এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন লেখা আছে ভিতরে, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট যখন আমরা অ্যাড করতে যাই, এই যে এখানে যখন আমরা অ্যাড করি তখন যে ডিটেলসটা ডেসক্রিপশনে দেই এই ডিটেলসটাই এখানে শো হবে। বাকি যতগুলো দেখতেছি এগুলো আপনাকে কাস্টমলি বলতে নরমালি ম্যানুয়ালি আপনাকে অ্যাড করতে হবে। এখানে অপশন দেওয়া আছে, ওকে, প্যারাগ্রাফের পিটেক দেওয়া আছে, ওকে, তারপরে ব্র্যাকেট, তারপরে ডিএল, এগুলো যারা প্রোগ্রামিং করে তারা জানে। হ্যাঁ, ঠিক আছে, নরমালি এসটিএমএল যারা জানে এগুলো তারা জানে। হ্যাঁ, বিআর দিয়ে ব্র্যাকেট হয়, পি দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ হয়, আরো অনেকগুলো ট্যাগ আছে। এখানে আপনার যা লাগে সেগুলো আপনি চাইলে নিজে চেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ আপনার প্রয়োজন হচ্ছে না, আপনি এটা ডিলিট করে দিয়ে নেবেন, আপনি এটা ইউজই করবেন না। হ্যাঁ, সিম্পল আমি বলতেছি, তাহলে এখান থেকে কি এটা চলে যাবে। বুঝতে পারছি? তারপরে শিপিং এন্ড রিটার্ন, শিপিং এন্ড রিটার্নের যে ডিটেলস গুলো থাকে সেগুলো চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করলে ওই জিনিসগুলো শো হবে। আমরা কখনোই ভাববো না এখানে যে শিপিং, রিটার্ন বা ট্যাব এগুলো ডাইরেক্ট পলিসি পেজ থেকে আসবে, এগুলো পলিসি পেজ থেকে আসে না, সরাসরি আপনাকে এখানেই অ্যাড করতে হবে বা এডিট করতে হবে। তারপরে রিকমান্ড, এই প্রোডাক্টের সাথে যেগুলো কানেক্টেড বা মনে হয় যে এটার সাথে মিল আছে, হ্যাঁ, শপিফাই যখন বুঝতে পারে ওই প্রোডাক্ট গুলো এখানে শো করায়। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা,
তারপর এখানে প্রোডাক্ট বা কালেকশন সিলেক্ট করার অপশন নেই, হ্যাঁ আপাতত নেই, পরবর্তীতে যদি আপডেট আসে ওরা করে সেক্ষেত্রে করতে পারে। অ্যাপস 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 তো আমরা জানি যে প্লাগ ইন হয়, হ্যাঁ এখন তো আমরা ওইখানে যাইনি, তারপরে একবার জেনে নেই। অ্যাপস গুলো হলো লাইক এ প্লাগ ইন, হ্যাঁ যেগুলো দিয়ে স্টোরের ডিজাইনটাকে বা অনেক কিছুকে আরো সুন্দর করা যায়। তারপরে আসি রিসেন্ট ভিউপোর্ট। এই যে যতগুলো প্রোডাক্ট থাকবে এর ভিতরে কতগুলো ভিউ হয়েছে সেগুলো এই নিচে সবার নিচে শো হবে যখন আপনি এটা অ্যাড করে রাখবেন। যখন আপনি শো করাতে চান না, একটা দুইটা প্রোডাক্ট হয়, সেই ক্ষেত্রে আপনি এটা চোখ বন্ধ করে দিবেন বা ডিলিট করে দিবেন। নরমালি আমরা তো চোখ বন্ধ করলে এখানে রেখে দেই, এরকম কাজটা আমরা করি। যদি আমাদের ফিউচারে ইউজ করা না লাগে সেই ক্ষেত্রে আমরা সরাসরি কি করব, রিমুভ করে দেব। ওকে, তারপর আসি ফুটারে। হ্যাঁ ফুটারে তো আমরা নরমালি জানি যে ফুটারে হেড কি বলে, হোম পেজে যা হয় প্রোডাক্ট পেজে যা হয় অন্য পেজে সেমই হয়। এই গেল প্রোডাক্টের ডিটেলসটা, প্রোডাক্ট পেজটা কিভাবে হয় আমরা তো বুঝতে পারছি, ঠিক না? বুঝতে পেরেছি কিনা? জি ভাই। ভাইয়া প্রোডাক্ট ডিটেলস তারপর শিপিং রিটার্নের ওই ডেসক্রিপশন গুলো কি দিয়ে দিবে ক্লায়েন্ট? হ্যাঁ ওগুলো দিয়ে দিবে, আর যদি নাও দেয় সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি বা ইয়া থেকে নিয়ে নেবেন। হ্যাঁ ওইখান থেকে এখন বানিয়ে নেওয়া যায়, এত পেরেশানি নেওয়ার মানে মোট কথা আপনাকে টেনশন করার কিছুই লাগবে না। মোস্টলি ক্লায়েন্ট দিয়ে দেয় যাদের রিয়েল বিজনেস হয়। হ্যাঁ আমি দেখাবো যে আমার এক ক্লায়েন্ট এই যে কাজ করতেছি সে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে। হ্যাঁ আমরা কিন্তু জাস্ট কি করতেছি, সে ডিটেলস দিচ্ছে আমরা অ্যাড করতেছি, সে ডিটেলস দিচ্ছে আমরা অ্যাড করতেছি, এটা আমরা লাইভ দেখবো অফ রেকর্ডে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইগুলো প্রোডাক্ট পেজের বিষয়টা। হ্যাঁ তারপরে সেম ভাবে আপনি যখন একটা কালেকশন পেজ বানাবেন বা ডিফল্ট কালেকশন পেজ যখন আপনি অ্যাড করবেন, তখন এই কালেকশন পেজটা, এই যে পেজটা, এই পেজটা প্রতিটা কালেকশনে শো হবে, এখানেও শো হবে, এখানে বা যতগুলো আপনার কালেকশন থাকে সবগুলোতে সিমিলার ডিজাইন শো হবে, কিন্তু প্রোডাক্ট যে কালেকশনে যাবেন ওই কালেকশনের প্রোডাক্ট গুলো শো হবে। কিন্তু যখন আপনি এখান থেকে নিচে থেকে কাস্টম একটা কালেকশন ক্রিয়েট করবেন এবং ওই কালেকশনটা, হ্যাঁ যদি আমরা ধরি একটা কালেকশন আমরা ক্রিয়েট করি যে নিউ অ্যারাইভাল, হ্যাঁ নিউ অ্যারাইভালস, ওকে আমরা একটা কালেকশন পেজ ক্রিয়েট করলাম। এখন এটাতে কি জিরো কালেকশন কানেক্ট করার কথা, এই যেখানে আপনি দেখতে পারবেন। হ্যাঁ ছোট ছোট বিষয়গুলো আমাদের চোখে পড়াতে হবে, তাহলে আমরা একদম ডিটেলস এর জিনিসগুলো বুঝবো। তারপর আপনি চলে যাবেন আপনার কালেকশনে। কালেকশন যদি বানানো থাকে ঠিক আছে, আপনি ওটা ধরে কানেক্ট করে দিবেন। আদারওয়াইজ একটা কালেকশন বানালেন, ওকে একটা কালেকশন আমরা বানানো, হ্যাঁ ম্যানুয়ালি দিলাম। আমরা কি করি, অনেকে কালেকশনে এইখানে আমরা ডেসক্রিপশন অ্যাড করে দিই। হ্যাঁ এখানে ডেসক্রিপশন অ্যাড করব না, এখানে ইমেজও অ্যাড করব না, কখনোই না, জাস্ট আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করব। এই ডেসক্রিপশন এই ইমেজ আপনি কি করতে পারবেন, সরাসরি কালেকশন পেজে ঢুকে, ঠিক আছে যদি ডিফল্ট হয়, অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার প্রতিটা কালেকশন পেজে আলাদা আলাদা কিছু শো হবে, বুঝতে পারছি? সেই ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি কার্যকর দিবে। আমরা কানেক্ট করছিলাম না, কানেক্ট করি জাস্ট কি করছি, কালেকশন ক্রিয়েট করছি। দেখেন এরকম মাঝে মাঝে আমি নিজে ভুলে যাই, আপনিও ভুলে যাবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ কিন্তু যখন মনে পড়বে আবার আসবেন, এসে সুন্দর মতন ওই যে টেমপ্লেট ক্রিয়েট করছেন ওইটা কি করবে, কানেক্ট করিয়ে দিবেন। এখন যাই, তার আগে এখানে প্রোডাক্ট হবে, প্রোডাক্ট ছাড়া কিছুই শো হবে না। এই যে নিউ
এই যে নিউ আরাইভাল, হ্যাঁ, অ্যাসেসড বাই টু ওয়ান কালেকশন। এখন এইখানে আপনি যা যা কাজ করবেন, ফিল্টার বলেন বা অন্যান্য যে কাজগুলো হয়, হ্যাঁ, ব্যানার ইমেজ, তারপর আপনি চাইলে একটা কি করবেন, উপরে একটা ইমেজ দিবেন, ব্যানারের ইমেজ দিবেন, হ্যাঁ, তারপর কিছু টেক্সট দিবেন। ধর আমরা একটা ব্যানার নিলাম, হ্যাঁ, এই ব্যানারটা নিলাম, কিন্তু আমরা নরমালি প্রিভিউতে দেখি যে এই ব্যানারটা অনেক বড় দেখাচ্ছে, ঠিক না? কিন্তু এই ব্যানারটার একটা মজার বিষয় হলো, এখানে আপনি যেই সাইজটা দিবেন, ইমেজের সাইজটা, ওই সাইজটাই এখানে শো হবে। বুঝতে পারছি? যদি আমরা লাইভ দেখি যে আমরা একটা এই সাইজের ইমেজটা দিলাম, হ্যাঁ, ব্যানারটা কত বড় ছিল না? যদি ইমেজের সাইজটা ছোট হয়, ছোট এসে পড়ছে। আরো ছোট, আরো চিকন যদি আপনি অতটুকু ইমেজও দেন, সেই ইমেজটাও কি এতটুকুই শো হবে। বুঝতে পারছেন? তারপর আপনি চাইলে এই হেডারটা, যে অনেকে বলে, অনেক ক্লায়েন্ট বলে যে আমার এগুলো লাগবে না, হ্যাঁ, এগুলোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটা চোখ বন্ধ করে দিবে, ওই কালেকশনে এই জিনিসটা কি আর শো হবে না। বুঝতে পারছি? তারপর আসি এইখানে ফিল্টার গুলো, হ্যাঁ, নরমালি থিমে ফিল্টার গুলো এটার ভিতরে থাকে, কিন্তু এটা একটু বাহিরে আছে। তারপরেও আপনি চাইলে ভিতর থেকে অনেক কিছু পেয়ে যাবেন, হ্যাঁ, স্পেস বলেন, তারপরে এই যে এটা আছে, এগুলো এখান থেকে আপনাকে ম্যানেজ করতে হবে, হ্যাঁ, কোনগুলো আপনি ইউজ করবেন ক্লায়েন্টের জন্য। ওকে, দেখছেন এটা কি চলে গেছে, ফিল্টারটা চলে গেছে না, সাইড বারটা চলে গেছে। এই যে এটা কি সাইড বার, এরকম করে আপনাকে দেখতে হবে, কারণ এক একটা থিম, হ্যাঁ, এক একটা থিম কিন্তু এক একজন মেক করছে, তার ডিজাইন করার স্টাইল আলাদা, কাজ করার স্টাইল আলাদা। জাস্ট আপনাকে খুঁজে খুঁজে বের করে অ্যাড করতে হবে, দ্যাটস ইট। আদারওয়াইজ এত কষ্টের কাজ নেই। তারপরে আসি ক্যাটাগরি। এইখানে যদি আপনি ক্যাটাগরি অ্যাড করতে চান, আমরা অনেকে ভুল করি কি, যে নেভিগেশনে যে মেইন মেনু যে ক্যাটাগরিটা আছে সেটাই আমরা এখানে সিলেক্ট করে দিই। না, সেটা আমরা কেন এখানে সিলেক্ট করব? এখানের জন্য আমরা কি করব, ফিল্টার, হ্যাঁ, ফিল্টার নামে একটা মেনু ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? ফিল্টার। এই ফিল্টারের ভিতরে আপনি যেই ক্যাটাগরি গুলো রাখবেন, হ্যাঁ, সেই ক্যাটাগরি গুলো অ্যাড করবেন। আমরা তো অ্যাড করতে জানি সবাই, অ্যাড আইটেম, তারপর কোন কোন ক্যাটাগরি, জাস্ট কি লিখবো, নাম লিখবো, হ্যাশট্যাগ দিব। নরমালি যখন আমাদের কালেকশন হবে, পেজ হবে, তখন ওগুলো কালেক্ট করিয়ে দিব। বুঝতে পারছি? সেটা আপনি যখন করবেন, এই জিনিসগুলো এখানে শো হবে। ওকে, কতগুলো স্টক আছে, কতগুলো না স্টক নেই, সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। প্রাইস রেঞ্জ আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমাতে পারবেন, এগুলো সব এখানে দেওয়া আছে। সাইজ যদি আপনার প্রয়োজন না হয়, ডিলিট করে দিলেন। কালার যদি লেফট সাইডে কালার যদি আপনার দেখতে পছন্দ না হয় বা আপনি দেখাবেন না, সেই ক্ষেত্রে এটা রিমুভ করে দিলেন, হ্যাঁ। তারপরে এই যে কিছু ইমেজ থাকে, সিএমএস ইমেজ, হ্যাঁ, এই ইমেজ গুলো এখানে দিলে এই নিচে শো হবে। তারপর কাস্টম ব্লকের ক্ষেত্রে এই যে নিচে যে লেখাটা, এটা কাস্টম ব্লক। এখানে আপনি যা লিখবেন এইখানে শো হবে। এইখানে আপনি যা দিবেন, মোট কথা এই যে স্লাইড বার, সিএমএস, এখানে যে ইমেজটা দিবেন সেই ইমেজটাই এখানে শো হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? কিন্তু এখানে যে কালেকশন লিস্টের যে ব্যাপারটা, হ্যাঁ, এটা কিন্তু কি করা যায় না, এটা ওই রকম ভাবে কাস্টম ভাবে করা যায় না। কিন্তু এই থিমের ভিতরে এটার জন্য আপনি 3-4টা কি ডেমো পেয়ে যাবেন। যদি আমরা দেখি যে কালেকশন পেজ, একটা আছে এইভাবে, এটা ডিফল্ট থাকে। তারপর চাইলে এটাকে আপনি চাইলে এরকম কনভার্ট করতে পারবেন, এরকম কনভার্ট করতে পারবেন, এরকম কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে এই কোডগুলো ওই যে ফাইলের ভিতর সুন্দর মতন খুঁজে বের করে, হ্যাঁ, ট্রায়াল দিয়ে তারপরে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। বুঝতে পারছি? এগুলো প্রয়োজন হয়। অনেক ক্লায়েন্ট কি করে, এগুলো আমার পছন্দ না, এভাবে শো হবে, পছন্দ না। আপনি কি করলেন, একটু আপডেট করলেন, ক্লায়েন্টকে দেখাইলেন যে তোমার এটা পছন্দ কিনা। সে বললো হ্যাঁ, এটা আমার ভালো লাগতেছে, তার চোখে ভালো লাগছে, সে এটা ইউজ করবে। আরেক ক্লায়েন্টের চোখে এটা ভালো লাগছে, ইউজ করবে, ওকে ইউজ করো, সমস্যা না। আপনার কাছে তো অপশন আছে। এরকম অপশন কিন্তু নরমালি থিমে আমরা পাই না। আপনারা যেহেতু পুরাতন অনেকে কাজ করছেন বা করতেছেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে এরকম থিমের ভিতরে এরকম অপশন আমরা পাই না, 1, 2, 3টা আলাদাভাবে কালেকশন ইউজ করা।
ওকে, এই গেল কালেকশনের বিষয়টা। তারপরে আসি পেজেস এর বিষয়টা। হ্যাঁ, পেজেসটাও চাইলে আপনি আলাদাভাবে করতে পারবেন, কিন্তু এখানে দুইটা পেজ আমরা সব সময় কি করব, ডিফল্ট যেগুলো আছে সেখান থেকেই চুজ করব। ধরেন অ্যাবাউট আস এন্ড প্রোডাক্ট পেজ, হ্যাঁ সরি কন্টাক্ট আস, এই দুইটার জন্য দুইটা ডিফারেন্ট অ্যাবাউট আস আছে, ডিফারেন্ট কন্টাক্ট আস আছে। যেটা আপনার মনে হয় যে এই ক্লায়েন্টের জন্য পারফেক্ট, আপনি সেই অ্যাবাউট আস বা সেই কন্টাক্ট আসটা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, ধরেন অ্যাবাউট আস একটা, আবার অ্যাবাউট আস টু। এখন আমরা যখন এখানে কাজ করব তখন কি আমার ওই অ্যাবাউট আস পেজে কি শো হবে? না, ইনস্ট্যান্ট শো হবে না, বা আপনি কানেক্ট করার আগ পর্যন্ত, মোট কথা আপনি কানেকশন দেওয়ার আগ পর্যন্ত এটা কাজ করবে না। তখন একটা কত অ্যাবাউট আস টু আছে। হ্যাঁ, যখনই আমরা একটা পেজ ক্রিয়েট করব, কি ক্রিয়েট করব? পেজেস। ওকে, পেজেস ক্রিয়েট করলাম কি অ্যাবাউট আস। পেজ ক্রিয়েট করলাম। নরমালি তো আমরা জানি যে আমরা একটা পেজ ক্রিয়েট করলে এখানে ডিটেলস দিতে হয়, ঠিক না? না, এখানে আমরা ডিটেলস মোস্টলি ইউজ করব না, কিছু কিছু থিমে ইউজ করবেন, কিন্তু বেশিরভাগ ইউজ করবেন না। এখান থেকে ওই যে অ্যাবাউট আস 1 2 যেটা আপনার ভালো লাগে সেটা কানেক্ট করে দিবেন, তাহলে ওয়ানটা আর শো হবে না, বা ডিফল্টটাও শো হবে না। এই যে টু যেটা আপনি সিলেক্ট করেছেন, ওই কালেকশন পেজ বা ওই অ্যাবাউট আস পেজ, ওই কন্টাক্ট আস পেজটাই কি হবে? শো হবে। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার কিনা? জি জি ক্লিয়ার। এই জিনিসগুলো আমরা যখন কাজ করব ক্লায়েন্টদের, তখন এই জিনিসগুলো অনেক বেশি একজন নরমাল ডেভেলপার থেকে, নরমাল সিএমএস ডেভেলপার থেকে একজন অ্যাডভান্স ডেভেলপারের পার্থক্যটা বুঝায়। হ্যাঁ, ওকে, নরমালি আমরা যেগুলো জানি তার থেকে যখন আমরা একটু বেশি জানবো, তখন একটা ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করতে আরো সুবিধা হয়। আচ্ছা, তারপরে কাট পেজে আমাদের কিছু কাজ থাকে। হ্যাঁ, যখন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, ধরুন আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করি, তখন আমরা দেখতে পারবো। এটা অ্যাড টু কাট করলাম, এটা বললাম। দেখেন অ্যাড টু কাট করার পরে ইলা থিমে কয়েকটা অপশন আসবে। হ্যাঁ, এক তো এখানে একটা বার আসবে ফ্রি শিপিং, এটা আমরা কোথা থেকে দেব? এই যে এখান থেকে। হ্যাঁ, এটা তো আমরা দেখেছিলাম, মনে আছে যে আমরা যা দেখেছিলাম। এখন আমরা কি কাজ করতেছি, এখানে 100 লিখলে ওই স্টোরের যে কারেন্সি, হ্যাঁ স্টোরের যে ইউরো হোক বা ডলার হোক বা অন্য যে কোনো কারেন্সি হোক, এখানে যা দিবেন ওই কারেন্সিতে কি হবে? শো হবে। এখন $100 দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, সেভ দেওয়ার পর আমরা আরেকটা অ্যাড টু কাট করলাম। অ্যাড টু কাট করার পর কি আসলো? পপ আপ আসতে পারে, নাও আসতে পারে। দেখি আসে কিনা। আসছে। এখন কি হয়েছে? 80 হয়েছে না? একটু আগে 800 ছিল, এখন কি হয়েছে? 80 হয়েছে বা 70 হয়েছে। এখানে কিছু ডিটেলস থাকবে, এখান থেকে আপনি চাইলে এটা সরিয়ে দিবেন। কোনটা? এটা সরিয়ে দিবেন। এটা সরিয়ে দিতে পারেন, আবার চাইলে এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারেন, অটোমেটিক কালেকশন হবে। কিন্তু শিপিং ক্যালকুলেট রেটটা আমরা উঠিয়ে দিব। কেন উঠিয়ে দিব? যারা ড্রপ শিপিং করে বা নরমাল লোক বিজনেস করে, তারা এই জিনিসটা চায় না। হ্যাঁ, আপনি এটা রাখতে পারেন নোট বা কুপন কোড, যে দুইটা রাখবেন, কিন্তু শিপিং এর যে ক্যালকুলেট অপশনটা প্রোডাক্ট কেনার আগে, হ্যাঁ এটা আমরা রাখবো না, মোস্টলি রাখবো না। যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তখন আমরা এটা কি করব? ইউজ করব। সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে কোথায়? কার্ট পেজে। কার্ট পেজ কোথায় কোথায় লেখা আছে? কার্ট, কুইক কার্ট। কুইক কার্টে কি কি আছে? এটা আছে, এটা আছে, শিপিং ক্যালকুলেটরটা আছে, পপুলার প্রোডাক্ট। দেখেন এটা আমরা সরিয়ে দিয়েছি, তখন কি হবে? এখান থেকে এটা সরে যাবে। হ্যাঁ, যখন আমরা এটা অ্যাড করব, নরমালি যদি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি তাহলে দেখতে পারবো। এখন কি ওইটা আছে? নাই, ঠিক না? থাকবে না। কিন্তু যখন আপনি এখান থেকে কাজ করবেন, যে ওইটা অ্যাড করে দিবেন, অন করে দিবেন,
তার সাথে একটা কালেকশন ধরিয়ে দিতে হবে, যেই কালেকশনের প্রোডাক্ট গুলো এইখানে কি আলাদাভাবে শো হবে, যে তুমি চাইলে এই প্রোডাক্টটাও কিনতে পারো। ওকে, দেখছেন এই যে আসছে না, চাইলে তুমি এভাবে প্রোডাক্ট গুলো দেখতে পারো, দেখে চাই ভালো লাগলে আবার আরেকটা অ্যাড টু কার্ট করতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাস থাকবে এই পর্যন্ত। কোথায় প্রোডাক্ট পেজ, কাস্টম এবং নরমাল কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কি কি সেটিং করতে হয়, এবং আরেকটা হলো কালেকশন পেজ কিভাবে কাস্টম ক্রিয়েট করে পেজের সাথে বা কালেকশনের সাথে কানেক্ট করাতে হয় ওইটা। আরেকটা হলো এই যে বিষয়টা কালেকশনের ভিতরে, অর্থাৎ দেখি কালেকশন পেজের ভিতরে কালেকশন লিস্ট পেজটা হয় কালেকশন পেজ, আর এটা হয় কি কালেকশনের ভিতরের প্রোডাক্ট পেজ, যেটাকে আমরা বলি। মোট কথা কালেকশন আকারেও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্স কিছু আরো দেখব, আরো অনেক কিছু বাকি আছে। তাহলে আমরা ক্লাস শেষ করার আগে যদি আপনাদের কারো কোশ্চেন থাকে আপনি বলতে পারেন, আদারওয়াইজ আমি হোমওয়ার্ক দেব। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই যে হোমওয়ার্ক জমা দিতে হবে। গত ক্লাসে একটা যখন দিছিলেন কাট পেজটা এখানে 4 কোণ হয়, মাঝখানে হলো পপ আপের মতো আসছিল চেকআউট পেজটা ওই দিন দেখাচ্ছিলেন। হ্যাঁ, কুইক কাটে বা কুইক, আচ্ছা ওইটা হলো আলাদা। ওইটা কুইক কাট। হ্যাঁ, কুইক কাটের বিষয়টা হলো এরকম যে এখানে একটা অপশন আছে, এইখানেই পপ আপ আসবে। হ্যাঁ জি, এটাও কুইক কার্ডই, এই কুইক কার্ডের ভিতরেই অপশনটা আছে। এটা যখন আপনার প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকবে তখন, উইদাউট ভেরিয়েন্ট ওটা কি হবে না। যেমন আমরা যদি মানে যেমন এখানে দেখি ভেরিয়েন্ট আছে, এটা কি ভিতরে এই যে দেখছেন কুইক ভিউ। হ্যাঁ, কুইক ভিউ করলে এটার কথা বলতেছেন না? জি ভাই, কিন্তু আমারটা আমি চেক করে দেখুন ভাই, আমি ট্রাই করছিলাম। এটা কুইক ভিউ, এই যে এখানে কি এখানে দেখবেন কুইক ভিউ লেখা আছে। হ্যাঁ, কুইক কাট না, কুইক ভিউ, এই যে এটা। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, 3টা 4টা। কেন আপনি ওই যে শো কি শো করাবেন কুইক ভিউতে, প্রোডাক্টের কি ভেন্ডর, ক্যাপাবিলিটি টাইপ, সাইজ কার্ড, এগুলো কি ওই যে প্রোডাক্ট পেজের ভিতরে আপনি যেরকম কাজ করেন, কারণ এটাও তো একটা প্রোডাক্ট পেজের মতন, ঠিক না? আপনি কুইক ভিউ করবেন, এটা কি একটা প্রোডাক্ট পেজে বাটন আছে, সবকিছু আছে, জাস্ট ডেসক্রিপশনটা নাই, আদারওয়াইজ সবকিছু কিন্তু এখানে আছে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো যখন প্রোডাক্ট পেজ ডিজাইনটা দেখালেন, ওখানে হলো 3-4 প্রোডাক্টের একটা নাম্বার দিয়েছিলেন এবং তার নিচে একটা বক্সে হলো আওয়ারের একটা দেওয়া ছিল, 10 তারপরে 15 এরকম একটা সিরিয়াল ছিল। ওটা সিরিয়াল না, ওটা হলো ওই প্রোডাক্টের নাম। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যদি এটা একটু ভালো করে বুঝাই দিতেন। এটা হলো আপনি যখন একটা প্রোডাক্টের আলাদা কাস্টম পেজ বানান, অবশ্যই আপনার নাম জানা থাকবে, ঠিক না? এইটা না ভাইয়া, বলতে চাচ্ছিলাম কি, ওই যে বলছিলেন মেবি যে বিভিন্ন টাইমে সেলের একটা রেট দেখাবে, এই বিষয়টা যদি একটু ভালো করে বলতেন। আচ্ছা ওকে, আচ্ছা ওইটা বলতেছি। এটা দুইটা হয়। হ্যাঁ, একটা হলো এই যে একটা হলো এই যে এক এক সময় এক এক টাইম দেখাবে যে একজন ভিউ করতেছে। হ্যাঁ, এই যে কাস্টমার ভিউ ফাংশন, এখানে আপনি যা লিখবেন, হ্যাঁ, যে আপনি 10 লিখছেন 20, কিন্তু এখানে আমরা একসাথে 280 লিখবো না। আমরা এখন দেখতেছি 5 জন ভিজিট করছে, একটু পরে দেখতেছি 1000 জন ভিজিট করছে। এটা তো ইম্পসিবল, ঠিক না? ইম্পসিবল কিনা? নরমালি মানুষ যারা কন্টিনিউ করে, হ্যাঁ, অনলাইন বিজনেস, এটা কি ইম্পসিবল? সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। যদিও করে থাকি তাহলে কি করব, 5, তারপরে 8, হ্যাঁ, মানে যেগুলো মনে হয় যে না এগুলো রিয়েল বোঝা যাবে। হ্যাঁ, 10, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা আছে, ওই জিনিসগুলো আমরা ইউজ করব।
ঠিক আছে, এইগুলো আরেকটা হলো কোথায়, আরেকটা এই যে কাউন্টডাউন না প্রাইস ছিল, এটা রিমুভ করে দিস নাকি, এটা আইম্যাটা, এই যে নাম্বারটা, হ্যাঁ এটা হলো সোল্ড মানে লাস্ট, এটা হলো আওয়ার, হ্যাঁ এটা কি আওয়ার, এখানে আপনি যত আওয়ার দিবেন, ধরেন আপনি দিলেন 2 আওয়ার্স, ওকে 2 আওয়ার্সে কয়টা সেল, 5টা সেলস, ওকে তারপর আমরা দিলাম 6 আওয়ার্স, ওকে 6 আওয়ার্সে কয়টা সেল, 8টা সেল, ওকে মোট কথা এখানে যদি আপনি দেনও, ঠিক আছে যদি দেন, তখন আপনাকে যেটা মনে হয় যে না এটা লিগালি বা রিয়েলি মনে হবে, সেই ক্ষেত্রে আপনি এটা দিবেন। এটা দিলে কি হবে, এইখানে শো হবে উপরে, হ্যাঁ যে এত ঘন্টার ভিতরে এতটা সেল হয়েছে, এই যে দেখছেন লাস্ট 2 আওয়ার্স কয়টা, এই 5 এর সাথে ম্যাচ হয়েছে, ঠিক না, তারপর লাস্ট 6 আওয়ার্স 8টা সেল হয়েছে, ওকে জি ভাই ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেনস আছে? আচ্ছা থাকলে বলতে পারে, থাকে না কারণ আপনাদের যত কোশ্চেন ক্লাসের ভিতরে তো ক্লিয়ার হয়ে যায়, তারপরে যদি থেকে থাকে একটা বিষয় আপনি বুঝতেছেন না বলতে পারেন, হ্যাঁ কোনো শরমের কিছু নেই, এখানে আমরা সবাই নিজেরাই আমাদের আইটি স্টুডেন্ট ছাড়া বা এজ এ ফ্যামিলি মেম্বার ছাড়া বাইরের কেউ নেই, ওকে ভাইয়া কারেন্সিটা নিজের কান্ট্রি অনুযায়ী কিভাবে শো হয়? সেটা এভাবে শো হয়, যখন আপনি স্টোর সেটিংস এ যাবেন, কোথায় এই যে স্টোর কারেন্সি, এখানে যে কারেন্সি ফরম্যাটটা আপনি অ্যাড করবেন সেই ফরম্যাটটাই সব জায়গাতে শো হবে, ওকে এবং এটা অটোমেটিক প্রতিটা কান্ট্রিতে কিভাবে চেঞ্জ হয় এটা আমরা যখন অ্যাপসে যাব তখন দেখব, ওকে ক্লিয়ার? তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্ত। আপনাদের হোমওয়ার্ক থাকবে, কি থাকবে ভাই? ওই যে শেষে যখন হোমওয়ার্কটা দেবে না, এটা একটু নোটপ্যাডে যদি লিখে দিতেন এটা আরো ভালো হতো। ওইটা তো দিব, আমি রেকর্ডই দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনাদের আরো সুবিধা হবে যে লাস্টে এসে দেখে নেবেন। করতেছেন না মানে শেষ সময় আপনি যে নোটপ্যাডে আর কি রাইট ডাউন করতেন যে হোমওয়ার্কটা, খুব ভালো। আচ্ছা সর্বপ্রথম আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো একটা প্রোডাক্ট পেজ কি করা, কাস্টমাইজ করা, কি করা, কাস্টমাইজ করা, এবং এই প্রোডাক্ট পেজটাকে আপনি আলাদাভাবে আপনার স্টোরে 3টা কি 4টা প্রোডাক্ট আপনি আপলোড করবেন, প্রোডাক্ট ম্যানুয়ালি আমরা আপলোড করব, 4টা প্রোডাক্ট থেকে 3টা প্রোডাক্ট হবে কি ডিফল্ট, কি হবে ডিফল্ট ডিজাইন, ওকে আর একটা প্রোডাক্ট হবে স্পেসিফিক ডিজাইন। হোমওয়ার্ক কিন্তু অনেক, হ্যাঁ টাইমও কিন্তু অনেক আপনাদের। আজকে যদি আমরা হিসাব করি, আজকের পরে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, হ্যাঁ শনিবার দিন হয়তো ক্লাস হবে না, আমার একটা ফাংশন আছে, এখানে যেতে হবে সোমবার, যেহেতু হোমওয়ার্ক বড় সেই ক্ষেত্রে আপনাদের ক্লাস হবে নেক্সট সোমবার, বুঝতে পারছি? ওকে এখানে হোমওয়ার্ক হলো একটা নরমাল প্রোডাক্ট পেজ আর একটা কি স্পেসিফিক আলাদা প্রোডাক্ট পেজ, মোট কথা 3টা প্রোডাক্ট নিয়ে একটা প্রোডাক্ট পেজ হবে আর একটা হবে আলাদাভাবে, এই গেল একটা, ভালো করে শুনেন। তারপরে কালেকশন তো নরমালি 2টা 3টা হবে, কিন্তু একটা স্পেসিফিক কালেকশন পেজ হবে, কয়টা স্পেসিফিক, 2টা হোমওয়ার্ক, হ্যাঁ এই 2টা হোমওয়ার্কই আপনাদের আপাতত থাকবে, বুঝতে পারছি? ওকে ভাই প্রোডাক্টটা একটু বোঝাতেন তো একটু। জি প্রোডাক্টটা আমি একটু বুঝতে পারিনি, ডিফল্ট ভাবে কোনটা থাকবে আর মানে ডিফল্ট হলো এর আগে দেখা ডিফল্ট আপনি যেটা ক্রিয়েট করবেন, যেমন আপনি আপনার স্টোরে 5টা প্রোডাক্ট আপলোড করছেন, কয়টা 5টার ভিতরে এই একটাকে নিয়ে আপনি ডিফল্ট বলতে একটাকে আপনি আলাদা প্রোডাক্ট বানাবেন, হ্যাঁ কাস্টম
কি বানাবেন? টেমপ্লেট বানাবেন, টেমপ্লেট বানাবেন, সিঙ্গেল টেমপ্লেট। হ্যাঁ, সিঙ্গেল টেমপ্লেট আমরা যেটাকে বলি। আর এই যে চারটা তো নরমালি প্রোডাক্ট আপনি আপলোড করলে ডিফল্ট থাকে, এবং আপনি যখন কাস্টমাইজ করতে যাবেন ডিফল্টে, ওকে, ডিফল্টে যে কাস্টমাইজটা থাকে ওইটা সবগুলো প্রোডাক্ট নিয়ে হয়, তো ওই 4টা প্রোডাক্ট নিয়ে হবে। টোটাল আপনার স্টোরে 5টা প্রোডাক্ট, 4টা প্রোডাক্ট নিয়ে একটা ডিজাইন হবে। হ্যাঁ, যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, এখানে এসে আপনি যখন ডিজাইন করবেন তখন এই যে 5টা প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট? এই 5টা প্রোডাক্টে সেম শো হবে। কি হবে? সেম জিনিসটা শো হবে। এবং আপনি যখন আলাদাভাবে একটা প্রোডাক্টে কাজ করতে যাবেন, হ্যাঁ, ক্রিয়েট করে, তখন ওই একটা প্রোডাক্টেই ওই জিনিসগুলো শো হবে। বুঝতে পারছি? না এখনো ডাউট আছে কোনো? হ্যাঁ, ক্লিয়ার, সমস্যা না। ওই আলাদা যে প্রোডাক্টটা ছিল ওইটা একটু দেখানো, ওই স্টোরটা। হ্যাঁ, সেটা আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা। হ্যাঁ, অবশ্যই। আর কোনো সমস্যা? এখানে এক্সটেনশনের যে লিংকটা দিলেন ওই লিংকটা তো সেন্ড হয়নি, আসেনি। ওটা গ্রুপে যায় নাই, এক্সটেনশনের লিংকটা আসেনি। ওটা দিয়ে দিয়েছি, সমস্যা নেই। তো এগুলো যখন ওয়েবসাইট হবে, রেডি হবে, তখন ওয়েবসাইটের ভিতরে আপনারা সব পেয়ে যাবেন। হ্যাঁ, তখন আর বলা লাগবে না, সব কিছু এখানে এফএকিউ আকারে দেওয়া আছে বা দেওয়া থাকে। এটা গেল একটা। ওকে ওকে, ক্লিয়ার কিনা? হোমওয়ার্ক ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হোমওয়ার্ক ক্লিয়ার? হোমওয়ার্ক বেশি, আপনারা একটু কষ্ট করবেন বেশি, দেখবেন ফিউচারে আপনাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু শেখার সময় পাবেন না। হ্যাঁ, যতই চেষ্টা করেন, যেমন যখন কাজে লেগে যাবেন তখন শিখতে গেলে ওই জিনিসগুলো হয় না। হ্যাঁ, নরমালি যদি আমি আমাদের কথা বলি বা আমার নিজের কথা বলি, আমি যদি এখন একটা বিষয় শিখতে যাই, হ্যাঁ, এখন কমপ্লিট শিখতে পারতেছি না, ঠিক আছে, অন্য বিষয়ে, ঠিক আছে, নরমালি ডেভেলপমেন্টের তো শপিফাই, ওয়ার্ডপ্রেস বলেন, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, বেশ, ওকে, তারপরে আরো অনেক কিছু আমরা জানি, সেগুলো করি, কিন্তু মেইন আমাদের কাজটা হলো শপিফাই আর ওয়ার্ডপ্রেস। ওকে, আচ্ছা, তো আমি রেকর্ডটা অফ করি, তারপরে আমরা তো অনেকক্ষণ কথা বলবো। হ্যাঁ, আরো অনেক কথা